আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডেজার্ট রেডি করছি। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং। তো আমাদের বাড়িতে আমার দাদা ভাইয়ের ওমানি ফ্রেন্ড আসবে, যে কারণে আমরা এখানে ডেজার্ট বানাচ্ছি। সো প্রথমে মাহলাবিয়া বানিয়েছি, যেটা আমি এবার ডিশে সেট করেছি। ইউজুয়ালি সবসময় আমি কাপে সেট করি, বাট এবার আমি ডিশে সেট করেছি কারণ বাড়িতে যাব। মাহলাবিয়াটা সেট হতে হতে আমি ভাবলাম আমি একটু চুলে তেল লাগিয়ে নিই। চুল কালার করার পর চুল একটু ফ্রিজি হয়েই যায়। সো আজকে আমি ইউজ করছি সিক্রেট রোজমেরি হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটাতে 5টি ডিফারেন্ট এসেনশিয়াল অয়েল আছে: রোজমেরি অয়েল, টি ট্রি অয়েল, কিউমিন সিড অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং আরো ন্যাচারাল উপাদান। এই হেয়ার অয়েলটা একদমই হোমমেড, একদমই ন্যাচারাল। এই অয়েলটা স্ক্যাল্পের জন্য অনেক বেশি হেল্পফুল। আমি ফিউ ড্রপস নিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করলাম। ইট হেল্পস উইথ হেয়ার গ্রোথ, চুল ঘন করে এবং মজবুত করে অ্যান্ড চুল পড়া কমায়। আপনারা এই অয়েলটি পেতে চাইলে গ্লো মিস্ট পেজে অর্ডার করতে পারবেন। আমি 2 আওয়ার্স রেখেছিলাম আমার চুলে। এর মাঝখানে আমি মাহলাবিয়াটা একটু ডেকোরেট করে নিচ্ছিলাম। আই ডোন্ট নো ওয়াই এরকম ঝটপট ইজিলি তেল লাগিয়ে ফেলতে পারলাম, আর এত ভালো লাগে কোথাও যাওয়ার আগে। তারপর শাওয়ার নেওয়ার পর চুলটা একদম শাইনি অ্যান্ড এত সুন্দর লাগে, মাশাআল্লাহ। এনিওয়েজ, আমার মাহলাবিয়াটা সেট করার পর আমি এখানে কাস্টার্ডটা ডেকোরেট করছিলাম। আম্মুর হাতের এই কাস্টার্ডটা সবাই এত বেশি পছন্দ করে, সো দাদা ভাইয়ের ফ্রেন্ডকে তো ট্রাই করাতেই হবে। উনি বলেছিল একদম অল্প আইটেম করতে, ঝাল একদম কম দিতে। সো ওভাবেই রান্না বান্না করা হয়েছিল। সো এই যে আমাদের ডেজার্ট রেডি, অ্যান্ড আমি ভালো করে র্যাপ করে রেফ্রিজারেট করলাম। আর সবাই আম্মুর হাতের কাস্টার্ড এত বেশি পছন্দ করে, মানে সেটা একদম বলার বাহিরে। মানে সবাই এত বেশি পছন্দ করেছিল, কাস্টার্ড লিটারালি 2 মিনিটে শেষ হয়ে গিয়েছিল। সো ওরা ফ্রাইডেতে এসেছিল অ্যান্ড আমরা থার্সডেতেই রাতের বেলা বাড়িতে চলে গিয়েছিলাম। অ্যান্ড স্যাটারডেতে আমাদের বাসায় দাওয়াত ছিল, সো আমি আর আম্মু তো পাগলই হয়ে গিয়েছিলাম। আমার কাজটা শেষ করে আমি শাওয়ার নিয়ে ফেললাম। তারপর রাত 9:30টার দিকে আমরা বের হয়ে গেলাম। আসলে আরো অনেক আগে যাওয়ার কথা ছিল, একদম লাইক এশারের পর, বাট সিন্স আমাদের অনেক বেশি কাজ ছিল, তো আমরা আসলে সময় করে উঠতে পারিনি। আম্মুর সাথে আম্মুর সব ধরনের মশলা, তারপরে প্যান নিয়ে গিয়েছিল, কারণ তারপরের দিন আম্মু খুবই মজাদার একটা খাসি দিয়ে পোলাও করেছিল। এটা এত বেশি মজা হয়েছিল, মানে সবাই মিলে না পুরো পাগলের মতো করেছিল। সামনে আপনারা ব্লগে দেখবেন। রাতে গিয়ে সবাই মিলে আলমিরা এটা সেটা সবকিছু আর কি ঠিক করছিল, বের করছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমরা সবাই মিলে ঘুমিয়ে গেলাম। আমার তারপরের দিন সকাল 8:30টার দিকে একদম ঘুম ভেঙে যায়। 9টা 9:30টার দিকে দেখলাম সব বাচ্চা পাটির ঘুম থেকে উঠে যায়। এরপর ওরা ফোন নিয়ে ব্যস্ত সবাই মিলে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আম্মু রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত হয়ে যায়, কারণ অ্যাজ ইউ গাইজ নো মাই মম ইজ দ্য বেস্ট শেফ এভার। জানি না 3জন মানুষকে আনতে এতগুলো মানুষ কেন যাচ্ছে। এনিওয়েজ, প্রথমে আমার কাজিন আর মেজো চাচু আমাদের গাড়ি নিয়ে বের হয়ে যায়। তারপরে ছোট আব্বু আর সাজাপুর গাড়ি নিয়ে বের হয়ে যায়। কতগুলো মানুষ গিয়েছে, 3টা মানুষকে আনতে। তারপর টেবিলে গাওয়া আর খেজুর দিয়ে আমরা সবাই রেডি হতে চলে গেলাম। সবাই বলতে আমরা জাস্ট কাজিনরা সবাই মিলে জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করলাম। আর এই যে পিচ্চি সাফিয়াকে আমি সুন্দর 2টা বেনি করে দিয়েছিলাম, অ্যান্ড মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। রেডি হয়ে গিয়ে দেখলাম আম্মুর হাতের এই পোলাও একদমই রেডি, অ্যান্ড এত সুন্দর একটা অ্যারোমা আসছিল, মানে আমার ইচ্ছা করছিল আমি তখনই খেয়ে ফেলি। সবাই রেডি হয়ে ফ্লাওয়ার বুকে নিয়ে, ফ্লাওয়ার্স নিয়ে দৌড়াদৌড়ি টানাটানি সবাই মিলে। আর তখন আমরা সবাই বলছিলাম দাদাভাই থাকলে আজকে দাদাভাই অনেক বেশি হ্যাপি হতো, মানে অনেক বেশি খুশি হতো। দাদু সবসময় ওমানে থাকতো, আর আব্বু আর চাচুরা খুবই অল্প সময়ের জন্য ওমানে ছিল। তো দাদু আর দাদুর ফ্রেন্ড ওরা অনেক ক্লোজ ছিল। সো তো উনি যাচ্ছিল দাদুর সব ছেলে মেয়েকে দেখুক, নাতিপতিদেরকে দেখুক, তারপর পুরো ঘরটাকে দেখুক, তাই আর কি আমাদের বাড়িতে আসা। তারপর কল দিয়েছে দ্যাট ওরা চলে এসেছে। তো আমি আর আমার কাজিন এখানে একটু ঢং করতে চাচ্ছিলাম ফ্লাওয়ার বুকেটা নিয়ে, বাট সিন্স ওরা চলে এসেছিল, আমি আর আমার কাজিন মিলে দৌড় মারলাম দরজার সামনে। অ্যান্ড
অ্যান্ড ওয়েলকাম করলাম ওদেরকে। সো উনি ওনার ওয়াইফ আর ওদের কেয়ারটেকার এসেছিল। তার একটু পরে আমরা ফ্রেশ জুস সার্ভ করলাম, পুডিং, এরপর মাহালাপিয়া অ্যান্ড কাস্টার্ড সার্ভ করলাম। ওরা আব্বু আর চাচুদের সাথে আরবিকে কথা বলছিল, আর ওদের সামনে আমার এত লজ্জা লাগছিল রেকর্ড করতে। আমার কাজিন আর কি আমাকে রেকর্ড করে দিল। ওরা ডেজার্টগুলি খুবই পছন্দ করেছিল, দে ওয়ার রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। সো আমার খুবই ভালো লেগেছিল। দে ওয়ার টকিং অ্যাবাউট ট্রাফিক, দে ওয়ার টকিং অ্যাবাউট রোড অ্যান্ড অ্যাবাউট দাদু। সো বেসিক্যালি অনেক আড্ডা দিচ্ছিল সবাই মিলে। তো উনি অনেক খুশি ছিল কারণ বাবা, মেজাব্বু, সাজাব্বু, ছোটাব্বু সবাইকে মানে একসাথে দেখতে পেরেছে। এরপর ওরা জাস্ট টেবিল থেকে উঠার দেরি ছিল, আমার কাজিনরা মানে ঠাস করে অরেঞ্জ জুস খাওয়া স্টার্ট করলো। তারপর ডেজার্টগুলো কিচেনে নিয়ে যায় অ্যান্ড সবাই মিলে হামলা করা স্টার্ট করেছে। And within 2 to 3 minutes the bowls were empty. So আমি আর আম্মু অনেক খুশি হয়েছিলাম দ্যাট সবাই অনেক বেশি পছন্দ করেছে। যখন সবাই মিলে এভাবে অনেক বেশি এনজয় করে খায় অনেস্টলি খুবই ভালো লাগে। তারপর তার কিছুক্ষণ পরে আর কি লাঞ্চ সার্ভ করে দিচ্ছিল। ওরা 1 to 2 hours জাস্ট হাতে সময় নিয়ে এসেছিল। আমি আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না আম্মুর হাতের এই মাটন পোলাওটা এত বেশি মজা হয়েছিল। সবাই এত 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 পছন্দ করেছিল। আপনারা যদি এই মাটন পোলাওটার রেসিপি চান, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ট্রাস্ট মি, এটা আপনাদের একবার হলেও ট্রাই করতে হবে। দিস ওয়াজ সো গুড, এত বেশি মজা ছিল। অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া কেন সেদিন লিটারালি ড্রয়িং রুমের মধ্যেই ডাইনিং টেবল চাচুরা সবাই মিলে বসেছিল। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। এনিওয়েজ, তো চিকেন চিলি, রোস্ট, পোলাও, ডিম, দেন খাসির কোরমা এগুলাই ছিল। অ্যান্ড ওরা অনেক প্রশংসা করেছিল রান্নার। ওরা বলেছিল কি ওরা অনেক পেট ভরে খেয়েছে, অনেক মজা হয়েছে, এতগুলো আইটেম কেন। ওরা বারবার এটাই বলছিল, অনেক 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 দোয়া দিচ্ছিল। লাঞ্চের পর ফ্রুটস দিয়েছিল অ্যান্ড লাঞ্চের জাস্ট 30 মিনিটস ওরা বসেছিল, এরপর চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার সাথে সাথে উই লিটারালি কুডন্ট ওয়েট। আমরা দেখেন সবাই মিলে কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম। সবার এত খিদা লেগেছিল, ওরা যাওয়ার সাথে সাথে আমরা খেতে বসে যাই। লাঞ্চের পর আমরা সবাই মিলে আড্ডা দিলাম, সব কিছু আবার ঠিক করলো। বাচ্চারা ফ্লাওয়ার্স নিয়ে টানাটানি করা স্টার্ট করলো, ওরা ফ্লাওয়ার বুকেটা ভুলে ফেলে যায়। আর সাফিয়া বারবার ওর বেনিটা আমাকে দেখাচ্ছিল। তারপর 5:30টার দিকে আমরাও বের হয়ে যাই, কারণ তারপর দিন আমাদের বাসায় দাওয়াত ছিল, আমাদের অনেক কিছু বানাতে হবে। আমার কাজিনরাও এসেছিল আমাদের সাথে। সো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের এই লং ব্লগটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।